গুড মর্নিং। আবার একটি সকাল। আজকে বেরিয়ে পড়েছি শহর কলকাতায় অবস্থিত ৫১ সতীপীঠের অন্যতম পীঠ কালীক্ষেত্র কালীঘাট দর্শনের জন্য। চলুন যাওয়া যাক। এই কালীক্ষেত্র কালীঘাটেই রয়েছে সতীর ডান পায়ের বুড়ো আঙুল। ভারতবর্ষের যে সমস্ত স্থানে সতীর অংশ পতিত হয়েছে, দেহাংশ, সেই ৫১টি স্থানেই সতীপীঠ তৈরি হয়েছে। আর এখানে পীঠ রক্ষক হচ্ছেন নকুলেশ্বর ভৈরব। এই সামনে মন্দিরের মেন গেট, মন্দির প্রাঙ্গণের একদম সামনে আমরা এসে রয়েছি। প্রচুর লোক, আবহাওয়াটাও দারুণ, ছুটির দিন আজকে, এবং চারিদিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, মানুষের প্রচুর সমাগম দেখতে পাচ্ছেন। আমরা আজকে এই মন্দিরে প্রবেশ করব এই নবনির্মিত স্কাইওয়াকের মাধ্যমে। যারা মেট্রো পথে হাওড়া বা শিয়ালদা থেকে আসবেন, তারা মেট্রো থেকে বেরিয়েই একদম হাতের নাগালেই এই স্কাইওয়াকটি পাবেন। হেঁটে ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই একদম মন্দিরের গেটের সামনে পৌঁছে যাবেন। লিফটেরও ব্যবস্থা রয়েছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর এই স্কাইওয়াকটি। একবার স্কাইওয়াকে অন্তত আসুন। এই যে জায়গাটি দেখছেন, এখানে কালীঘাট মন্দিরের পুরো ইতিহাসটা বর্ণিত রয়েছে। কিভাবে এই মন্দির তৈরি হলো, এবং এখন যে মন্দিরটি দেখছেন, যে মন্দিরটি দেখা যায় এখন যে মন্দিরটি, সেটা কিন্তু তৎকালীন কলকাতার জমিদার সাবর্ণ রায় চৌধুরীর পরিবারই 19th সেঞ্চুরিতে তৈরি করেছিলেন। পুরো মন্দিরের যে ইতিহাস, সেটা এই লাল পাথরে বর্ণিত রয়েছে। দেখতে পাচ্ছেন যে তখন এই জায়গা ছিল জঙ্গলাকীর্ণ, সেখানেই মায়ের মন্দির স্থাপিত হয়। চলে এসেছি একদম মন্দির প্রাঙ্গণে। আজকে প্রচুর লোকের ভিড়, ছুটির দিন। দক্ষরাজ যে যজ্ঞের আহ্বান করেছিলেন, সেখানে স্বামী নিন্দা সহ্য না করতে পেরেই সতী সেই যজ্ঞে আত্মাহুতি দেন। তারপর মহাদেব তার এই দেহ নিয়ে যে তাণ্ডব লীলা চালায়, বিশ্বব্রহ্মাণ্ড তোলপাড় করে, তখন মহাদেবকে শান্ত করার জন্যেই বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটিকে ৫১ খণ্ডে খণ্ডিত করে। তার মধ্যে এই একটা খণ্ড, যেটা আগেই বললাম, ডান পায়ের বুড়ো আঙুল, এখানে পতিত হয়েছিল বলেই এটা সতীপীঠ। এটা হচ্ছে বলিঘর। আর এই যে জায়গাটা দেখছেন, এটা আরেকটা রাস্তা, যেখান দিয়েও মূল মন্দিরে পৌঁছানো যায়। এখানে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেয় না, যার জন্যে ওই দেখুন একজন এসে সঙ্গে সঙ্গে বারণ করে দিল যে কোনো রকম কোনো ভিডিওগ্রাফি করবেন না। অবশেষে এই দুটি মন্দির, মহাদেবের মন্দির দেখে আজকের এই ছোট্ট ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ চ্যানেলটাকে একবার লাইক আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। এরপরে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসবো। জয় মা কালী।